নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আপনারা সকলেই জানেন হয়তো যে ভোটার লিস্টের নাম নিয়ে কিন্তু সারা দেশ জুড়ে একটু কিন্তু আলোড়ন চলছে বা একটি বিরাট সমস্যার কিন্তু সৃষ্টি হয়েছে। তো যাকে বলা হচ্ছে যে ইংরেজিতে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এবং এটাও জানেন যে বিহারে প্রায় 65 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ পড়েছে। এবং এর পরবর্তীতে যে পশ্চিমবঙ্গ কিন্তু বিহারের মতোই ভোটার লিস্টের যে ভেরিফিকেশন হবে খুব কিন্তু শীঘ্রই, এবং সেটি 2002 সালের লিস্ট হিসাবে কিন্তু ধরা হবে। তো এরই মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে অর্থাৎ 24/7/2025 তারিখে 2002 সালের কিন্তু পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্ট ছিল সেটি কিন্তু আপলোড করা হয়েছে। এবং সেখানে আপনি আপনার পরিবারের যে সমস্ত ব্যক্তিরা ছিলেন 2002 সালের লিস্টে, সেই লিস্টের নাম কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। তো সেই লিস্ট আপনারা কিভাবে পাবেন এবং কিভাবে আপনারা চেক করবেন বা এই লিস্ট কিভাবে আপনারা ডাউনলোড করবেন, আপনাদেরকে সমস্ত তথ্যটাই স্টেপ টু স্টেপ আমি জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে দিন। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে আমি নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আছি। তো দেখতে পাচ্ছেন এটা। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন কীভাবে, তার জন্য আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ডাইরেক্ট আপনারা এই পেজটাতে চলে আসতে পারবেন। তো এই পেজটাতে আসার পরে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করে যাবেন। নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন একটি লেখা রয়েছে। সেখানে লেখা রয়েছে দেখুন যে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002। তো এটি আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমেও একইভাবে এই কাজটি করে নিতে পারবেন। তো আপনারা এই অপশানটাতে দেখতে পাচ্ছেন যে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002। তো এই অপশানটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে ইলেকটোরাল রোল 2002। তো এই যে ভোটার লিস্ট এখানে আপনারা পেয়ে যাবেন। এরপর আপনার যে জেলাগুলি, সেই জেলাগুলির নাম আপনারা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু সমস্ত জেলাগুলির নাম এখনও পর্যন্ত আপলোড কিন্তু করা হয়নি, যে তার মধ্যে কিছু জেলার কিন্তু আপলোড এখানে রয়েছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটা। সেগুলির মধ্যে রয়েছে দেখুন কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বাঁকুড়া। তো আপনারা চিন্তা করার কিছু নেই, যে বাকি জেলাগুলির নাম এখনও পর্যন্ত এখানে আপলোড করা হয়নি, সেগুলি পরবর্তীতে অর্থাৎ কাল, পরশু, অপরশু তার মধ্যে কিন্তু আপলোড করে দেওয়া হবে। তার মধ্যে আপনারা আপনার যে জেলা, সেই জেলার নামটা আপনারা কিন্তু এখান থেকে বেছে নিয়ে সেই জায়গাটাতে ক্লিক করে দেবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি বলে দিচ্ছি, ধরুন আমার কোচবিহার জেলাতে আমার বাড়ি, সেক্ষেত্রে আমি কোচবিহার এই জায়গাটাতে কিন্তু ক্লিক করে দেবো। এরপর কোচবিহার ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন আপনারা যে ইলেকটোরাল রোল আবার একই রকমভাবে আসছে, এবং ডিস্ট্রিক্ট কোচবিহার এখানে কিন্তু আপনারা যে জেলার নামটা, সেই জেলার নামটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এরপর দেখুন এখানে আছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম, অর্থাৎ আপনার জেলার মধ্যে যে কতগুলি কনস্টিটিউশন রয়েছে সেগুলি আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনার যে কনস্টিটিউশন কোনটি, সেই কনস্টিটিউশনটা আপনারা বেছে নিয়ে বা আপনারা যে অ্যাসেম্বলিটা বেছে নিয়ে আপনারা কিন্তু এখানে ক্লিক করে দেবেন। ধরুন আপনাদেরকে বলে দিলাম যে আমার কনস্টিটিউশন রয়েছে বা অ্যাসেম্বলি কনস্টিটিউশন রয়েছে মেখলিগঞ্জ, তো আমি এই মেখলিগঞ্জ এই জায়গাটাতে কিন্তু ক্লিক করে দেবো। এরপর আপনাকে নেক্সট পেজ রিরাইট করবে, সেখানে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউশন চলে এসেছে মেখলিগঞ্জ। তো এখানে যে নামগুলি এসেছে সেটা হচ্ছে পোলিং স্টেশনের নেম, অর্থাৎ আপনি যে জায়গায় ভোটটি দেন সেটা কোনো প্রাইমারি স্কুল হতে পারে বা কোনো হাই স্কুল হতে পারে, সেই আপনার যে ভোট দেওয়ার জায়গাটা বা আপনার ভোট জায়গা দেওয়ার যে স্থানটি, সেই স্থানের নামগুলি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এইভাবে আপনার যে পোলিং স্টেশন সেটা আপনারা এখান থেকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে দেখুন ডান পাশে এখানে ফাইনাল রোল বলে একটি কিন্তু অপশান পেয়ে যাবেন। তো আপনার যে পোলিং স্টেশন, সেই পোলিং স্টেশনের ডান পাশে যে ফাইনাল রোলটি রয়েছে আপনারা সেই জায়গাটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো সেখানে দেখুন আমি যে সিলেক্ট করেছিলাম সেখানে জলপাইগুড়ি এবং মেখলিগঞ্জ, তার যে ভোটার লিস্ট, সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলি কনস্টিটিউশনের আন্ডারে যে পোলিং স্টেশনের আন্ডারে যতগুলি ভোটার লিস্টে বা ভোটার কার্ড রয়েছে, সেই 2002 সাল অনুযায়ী সেগুলি কিন্তু আপনারা নিচের দিকে দেখতে পেয়ে যাবেন। তো প্রত্যেকের এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটি যে পোলিং স্টেশনের অনুযায়ী যে ভোটার লিস্টের নাম ছিল 2002 সালে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে লেখা রয়েছে যে সংশোধনের বৎসর হচ্ছে 2002 এবং ভিত্তি তারিখ 1/1/2002। তো এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটি পোলিং স্টেশন বা প্রত্যেকটি জেলার প্রত্যেকটি অ্যাসেম্বলির প্রত্যেকটি পোলিং স্টেশনের কিন্তু ভোটার লিস্টটা প্রত্যেকটা আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এটি পিডিএফ আকারে আসবে, আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড এটাও করে নিতে পারেন। তো আশা করি আপনাদেরকে ভিডিওটি দিয়ে সম্পূর্ণ তথ্যটি বোঝাতে পেরেছি। যদি বুঝাতে পারি তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটা কিন্তু অন করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।